নাচু নাচু হচ্ছে। মাসিমণির বউ হাতে যাবে না তুমি? হ্যাঁ, এ দেখো আমরা রেডি। সানাকে রেডি করিনি, সানা যদি রাস্তায় বমি করে সেই জন্য সানার জামা পরানো হয়নি। নামার সময় জামা পরিয়ে দেবো। আমরা এখন বেরোচ্ছি সবাই মিলে। মামা যাচ্ছে, তারপরে বাবা যাচ্ছে, আমি রেডি। আর সানাকে এবার নিয়ে যাবো, চলো। এই যে ওটা কি হচ্ছে মুখে? তোমরা নিশ্চয়ই ভিডিওর শুরুটা দেখে বুঝতেই পেরেছো যে আমরা বিয়ে বাড়ি যাওয়ার তোড়জোড় শুরু করছিলাম। আর এখন তো গরমকাল, আমি ভিডিওটা এখন শেয়ার করছি। তোমরা ভাবছো শীতকালের ড্রেস কেন পরা, কারণ বিয়েটা হয়েছিল শীতকালে। হ্যাঁ, সানার মিষ্টি মাসিমণির বউ ভাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, বক বক করতে করতে কিন্তু বিয়েবাড়ি পৌঁছে গেছি। 1.5 ঘন্টা রাস্তা আমরা জার্নি করে আসলাম বিয়েবাড়ি। সানাকে তো আমি নর্মাল জামাকাপড় পরিয়ে নিয়ে এসেছিলাম, কারণ আমি খুব ভালো করেই জানি সানা কিন্তু গাড়িতে উঠলেই ভমিট করে। তো সেই জন্যে গাড়ি থেকে নেমে ওর ড্রেসগুলো সব চেঞ্জ করে নতুন জামা আমি ওকে পরিয়ে দিয়েছিলাম। তো ঢুকতেই দেখতেই পাচ্ছ সানার গোলু মামা, সানার ছোট্ট মাসিমণির সাথে দেখা হয়ে গেল ওইখানটায়। তো আমরা এবার ভেতরে ঢুকবো। বাইরে একটু ওদের সাথে কথা বলছিলাম, তো কথাটা বলার পর আমরা ভেতরে ঢুকে গেছিলাম। তো বাইরেটা খুব সুন্দর ডেকোরেট করেছিল। তো ভেতরে ঢোকার পর সবাইকে আমরা এক এক করে দেখতে পাচ্ছি। বাড়ির সবাই ওখানে ছিল মোটামুটি। আর সানাকে কত সুন্দর লাগছে দেখো জামাটা পরে। তোমরা কিন্তু কমেন্টে জানিও সানাকে কেমন লাগছে। ঢুকেই দেখতে পাচ্ছ তো সানার ছোট্ট মাসিমণি কিন্তু সানার কাছে চলেই এসছে। ছোট্ট মাসিমণি কত সুন্দর একটা লেহেঙ্গা পরেছে দেখো। আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সানার ছোট পিসি দিদার হয়। তো এইখানে অনেক তত্ত্ব, তো সানা সেটাই দেখতে গেছে। সানা যে তত্ত্ব দেখতে যাচ্ছে এত উৎসাহ নিয়ে, তার প্রধান কারণ দেখতেই পাচ্ছ তোমরা সামনে। ওই যে তত্ত্বটা দেখতে পাচ্ছ সুন্দর করে পুতুল সাজানো রয়েছে অনেকগুলি লজেন্স দিয়ে। তো সানার নজর কিন্তু এখন ওই দিকে, লজেন্সগুলো কিভাবে নেওয়া যায়। তো চলো সানা কি বলছে তোমরা শুনে নাও। হ্যাঁ, সানা শুধু নজর। মামা উল্টো পাল্টা বলছে, বলছে চকেট নিয়ে আমার দাও, হাত পায়ে লেগে যাবে। সানা সরে এসো, এদিকে এসো, আমি দিচ্ছি। অবস্থা দেখো, সানা আর সানার মামার দুজনে মিলে যুক্তি করে এখন চকলেটটা কি করে নেওয়া যায় ওখান থেকে সেই চিন্তাধারা। ওইখানে সমস্ত তত্ত্বের মধ্যে যে চকলেটের ডালা আছে, ওই দুজনের নজর কিন্তু ওই ডালাতে, যে কিভাবে ওখান থেকে একটা দুটো চকলেট হাতানো যায়। সানা কিন্তু হা করে রীতিমতন ডালার দিকে তাকিয়ে রয়েছে। যাক, সানা ভাবছে ওখানে তো যাওয়া সম্ভব না, চলো এদিক ওদিক গিয়ে একটু ঘুরেই আসি। যাক, এটা ওটা ভুলিয়ে আমি কিন্তু সানাকে ওখান থেকে টেনে নিয়ে এসেছি, কিন্তু তবুও কিন্তু সানার চোখ ওই দিকে। সানাকে আমি একটু হাত ধরে তুলে দিলাম ওই জায়গাটায় বসিয়ে ছবি তোলার জন্যে। ছবি টবি তোলা হয়ে যাওয়ার পরে সানার কাণ্ড তোমরা দেখো জাস্ট। একটু হাসো, একটু হাসো। ওদিকে যায় না, পড়ে পা লাগবে, পা লাগবে। সানা তত্ত্ব দেখছে। চুরি করতে যাচ্ছে তোমার মেয়ের সমানে। চকলেট চকলেট চুরি করতে যাচ্ছে সমানে। বসে বসে এরকম দেখছি কিরম করে হুমড়ি খেয়ে পড়েছে দেখো। এই যে দেখতে পাচ্ছ সানা কিরকম মুড অফ করে বসে রয়েছে, তার কারণ ওই গাড়ি জার্নি করে এসে সানার একটু কষ্ট হয়ে গেছে। সবাই ওকে ডাকছিল কাছে, কিন্তু সানা কিন্তু কারোর কাছে যাওয়ার জন্য মোটেই রাজি ছিল না। এই দেখো উনি কেমন ওনার মায়ের কোলে বসে বসে নখ খাচ্ছে দেখো। সানা খেতে এসছে। সানা কি খাবি? জানা সানা কি খাবি তুই? এখানে কি খাবি বল, কি খাবি? এক্ষুনি বলছিল কি দাও পাপড়। আমরা যেহেতু গাড়ি জার্নি করে আবার অনেকটা যাব, সেই জন্য আমরা তাড়াতাড়ি খেতে চলে গেছিলাম। তো এই দেখো সানা খেতে গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরকম ডান্স করছে দেখো। দেখো দেখো, আর নাচতে হবে না। এবার আয়না মুখ দেখছে, খেতে বসেছে। দেখেছো সানা খেতে বসেছে। সানা খেতে বসেছে, দেখেছিস তোরা?
কি হচ্ছে সানা? ওকে দিতে সানা একে দিও না কিন্তু আমি ছাড়ি দিচ্ছি, ওটা দেবে না। দেবে না ফিশ ফিঙ্গার খেয়ে ঝাল লেগে গেছে, সানা চানা নান পরোটা নিয়েছে, এটা দেবে না। সানা কি দিল? মাসিমণি সার্ভ করছে। খানা দিস না রে, একটু চেটে না দেওয়ার মতন দিস। হাত ধরে বসে আছে। সানা সবার খাওয়া হয়ে গেছে। সানা দেখো লেবু খাওয়াচ্ছে ওর বাবা, ওখানে দেখো ও খাবে না, জানে নেই, উল্টো পাল্টা খাওয়াচ্ছে তুমি। চলো হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। যাক, সবার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, কিন্তু সানা কিন্তু বেশি কিছু খায়নি। তোমরা দেখতেই পেলে সানা একটু খুঁটে খুঁটে খেলো, কিন্তু সানাকে প্রপার রাতের ডিনারটা আমি তখন দেইনি। ভাবলাম বাড়িতে গিয়েই দেবো, কারণ গাড়িতে ও সেই তো উল্টি করবে, সেই কারণে আমি আর দেইনি খাবারটা। তো সানা দেখতেই পাচ্ছ ওইখানটায় কত আনন্দ মজা করছে, ওর বাবার সাথে কত খেলাধুলো করছে, আর ওর মামা ফাঁকে ফাঁকে একটু একটু করে মুখে আইসক্রিম দিচ্ছে, আর ওর সমানে ওর মামার কাছে কাছে যাচ্ছে আইসক্রিমটা খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ কীরকম আইসক্রিম খাওয়ার বোকা হয়েছে। তো আমি বারণ করছি, কিন্তু ওর মামা তো কথা শোনে না, একটু একটু করে ওর মুখে দিয়েই যাচ্ছে, আর উনিও কিন্তু মামার পাশ ছাড়ছে না মোটেই। তো আইসক্রিমটা খাওয়ার জন্যে উনি কিন্তু রীতিমতন মামার পাশ পাশ ঘুরছে। দেখতে পাচ্ছ তো তোমরা দেখো ভিডিওটা, দেখলেই বুঝতে পারবে যে আইসক্রিম খাওয়ার লোভে আমাদের বুড়ি আমার কাছে কিছুতেই যাচ্ছে না, ও কিন্তু ওর মামার কাছে কাছে ঘোরার চেষ্টা করছে। কোনো রকমে হাত ধরে টেনে নিয়ে গেলাম, দেখো যাবে না কিছুতেই, কীরকম জেদ। তো কোনো রকমে আমি হাত ধরে টেনে নিয়ে গেলাম ছবি তোলার জন্য, কিন্তু উনি আবার হাত ছাড়িয়ে চলে গেল আইসক্রিম খাবে বলে। দেখো তোমরা কি দুষ্টু, আর এই সব অকাজ দুষ্টুমিগুলো শেখে কিন্তু ওর মামার কাছ থেকে। দেখতেই পাচ্ছ ওর মামা কীরকমভাবে ওকে প্যাম্পার করে। তো যাই হোক, তো ওখানে চলে গেলাম আমরা একটু ছবি তুলতে, ছবি তোলা হয়নি সেই কারণে। এই যে সবাই ভাই বোন সবাই মিলে আর কি ছবিগুলো খুব সুন্দরভাবে তুললাম। দেখতেই পাচ্ছ তোমরা, বোনকে ওই দিনকে খুব সুন্দর লাগছিল, বোনের সাজটা। তো এটা হচ্ছে আমার মিষ্টি বোন, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু ওর হাজব্যান্ডের সাথে ভিডিও করা হয়নি। তো আনফর্চুনেটলি ওই ভিডিও ক্লিপিংটা এইখানটায় নেই। তো সানা লাস্টে দেখতে পাচ্ছ যে ওই জায়গাটা ওরা কেক কাটিং করছিল, তো সেইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কেক কাটিংটা দেখার জন্যে দাঁড়িয়েছিলাম। তো বাড়ি যাওয়ার আগে কেক কাটিং দেখে আর কি বাড়ি যাবো, এরকম একটা ব্যাপার। তো চলো তোমাদেরকেও কেক কাটিং দেখায়, আর ওইখানেই দেখতে পাবে আমার বোনের হাজব্যান্ডকেও। তো চলো দেখানো যাক। দেখো মাসি বলে কি কি দেবে, দাও মাসি দাও, কি দেবে? আমার মেয়ে বলছে দাও মাসি দাও, আমার মেয়ে বলছে দাও মাসি দাও, দাও মাসি। চলো মাসিমণির সাথে দেখা করা, ফটোশুট হয়ে গেছে। দেখো টাটা করে দাও, টাটা করে দাও মাসিমণিকে, টাটা করে দাও। দেখো দেখো চকলেট দিয়েছে, কেক দিচ্ছে, খাও। এই বুনু, এই মিষ্টি, এই বুনু, বুনু আসছে। হ্যাঁ আর ঠিক আছে, আমি ওখান থেকে একটুখানি আমি নিয়ে নিচ্ছি। চলো টাটা, বিয়ে বাড়ি হয়ে গেল, বিয়ে বাড়ি। চলো বাড়ি যাই এবার। সানাকে নিয়ে আমি উঠে যাচ্ছি, গাড়ি এটা খুলে দাও, দরজাটা খুলে দাও। বাড়ি এসে আমাদের সানা এখন কার্টুন দেখছে। এখন কটা বাজে? রাত 1:30 বাজে। এখন কার্টুন দেখছে, তার কারণ হচ্ছে অনেক কষ্ট করে কান্নাকাটি করছিল, যেহেতু ঘুমিয়ে পড়েছিল তো গাড়ির মধ্যে, তো সেই জন্যে অনেক কষ্ট করে খাইয়েছি।
খাইয়ে টাইয়ে মানে কার্টুন টাটুন দেখিয়ে খাইয়েছি আর কি, খাইয়ে তারপরে এবার ঘুম পাড়াবো। তো এখনকার মতন টাটা, ব্লগ এই অবধি। তোমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। টাটা। সানা আমার চোখ জ্বলছে, টাটা সানা।